জনপ্রতিনিধি কোনোদিনও কোনো দলের হয় না, জনপ্রতিনিধি সবার হয়। অজয় রায় তিনি দিনহাটা 7 নং বিধানসভা কেন্দ্রে শপথ নেওয়ার পর থেকে তিনি সবার বিধায়ক, এবং ঠিক একই রকমভাবে আমি একজন পৌর প্রতিনিধি। অজয় রায় দিনহাটার বিধায়ক, তিনি দিনহাটাতে এসছেন, আজকে প্রথমবারের জন্য তিনি বিধায়ক হিসেবে শপথ নিয়ে পা রেখেছেন। তাকে দেখে সৌজন্য জানাবো, তার সঙ্গে হাত মেলাবো, এটাই স্বাভাবিক। আর দিনহাটার কালচার এটাই ছিল, মাঝে কিছুটা সময় এই কালচারটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। সেই কালচার থেকে আমরা দিনহাটাকে মুক্তি দিতে চাই। দিনহাটার মানুষও আশা করি এই কালচারটাতেই বিশ্বাসী ছিল এতদিন, আবার এই কালচার ফিরে আসছে। অজয় রায় আমার বিধায়ক, আপনার বিধায়ক, যারা দিনহাটা বিধানসভার প্রত্যেকটা লোকের বিধায়ক, তাকে দেখে হাত মেলাবো, এটা তো স্বাভাবিক। আর দ্বিতীয় জিনিস হলো, আজকে আমাদের পৌরসভার কাজ হলো মানুষের সমস্যাগুলোর সমাধান করা, মানুষের যেন আমরা সমস্যাগুলো দেখতে পারি, মানুষের জন্য সমাধান করতে পারি, যেন পৌরসভার উন্নতি করতে পারি। তো বিধায়কের কাছে আমরা দুদিন পরে আবদার করবো যে এটা দিন আমাদের, ওটা দিন আমাদের, তো বিধায়ককে তো আমাদের বলতেই হবে। বিধায়ক তো কারো নয়, বিধায়ক দিনহাটার প্রত্যেকটা মানুষের, তাই গেছি। আর দ্বিতীয় বিষয় হলো, অজয় রায়ের সঙ্গে আমরা এক সময় একই দল করতাম। অজয় রায়ের সঙ্গে আমাদের, মনে করুন আমার অ্যাটলিস্ট একটা দাদা ভাইয়ের সম্পর্ক। রাজনীতিতে কোনো সময়, রাজনীতিতে আমি মানে ব্যক্তিগত সম্পর্ককে কোনো সময় রাজনীতির সম্পর্ক দিয়ে আমি বিচার করিনি। তাই অতীতেও আমার অজয়দা, মানে আমি অজয়দা কমই বলি, বুড়াদা বলেই ডাকি, তার সঙ্গে আমার যেমন দাদা ভাইয়ের সম্পর্ক বর্তমান ছিল, বর্তমানেও বর্তমান আছে, ভবিষ্যতেও বর্তমান থাকবে। এতে রাজনীতির কোনো ব্যাপার নেই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করা যাবে না, যেটা দিনহাটাতে হয়েছিল। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকতে হবে, মনুষ্যত্ব বোধ রাখতে হবে, মানুষকে তার মর্যাদা দিতে হবে, যার যেটা স্থান তাকে সেটা দিতে হবে। তিনি আজকে আমাদের বিধায়ক, দিনহাটার 7 নং বিধানসভার মানুষ তাকে ভোট দিয়েছেন, তাই তিনি বিধায়ক হয়েছেন। এবার যারা ভোট দেননি তিনি তারও বিধায়ক, এবং অজয় রায় সেটা প্রমাণ করছেন যে তিনি সবার বিধায়ক। তাই আমি তার কাছে গেছি, এটাই স্বাভাবিক।